আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। আমি আপনাদের সাথে আছি বরাবরের মতো মালয়েশিয়া থেকে আব্দুল লতিফ। আমি আসলাম মালয়েশিয়া কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে বা কিছু কথা বলবো। অনেক ভাই কমেন্ট করেছে, কমেন্টে লিখেছে বা সেই কমেন্টের উত্তর নিয়ে আসলাম। আর সর্বপ্রথম এক ভাই লিখেছে, ভাই এই মাসের 21 তারিখ পর্যন্ত সময় আছে দালাল বলছে, কিন্তু আমার ভিসার মেয়াদ আছে 20 তারিখ পর্যন্ত। এখন আমি কি যাইতে পারবো? লতিফ ভাই প্লিজ জানাবেন। তবে ভাই অনেক রিকোয়েস্ট করেছে। দালাল তাকে বলছে, মানে এই মাস বুঝাইছে আর কি, এটা জুন মাস। জুন মাসের 21 তারিখ পর্যন্ত বলে মালয়েশিয়া কলিং ভিসার লোক পাঠানোর মেয়াদ আছে। তার ওই ভাইয়ের ভিসার মেয়াদ আছে এই মাসের 20 তারিখ পর্যন্ত। জুন জুন মাসের জুন মাসের 20 তারিখ পর্যন্ত 2024-এর মেয়াদ আছে। সেকে আসতে পারবো। তবে ভাই এখন আপনার মেয়াদ যতদিনই থাক, বর্তমান আপনি মালয়েশিয়ায় কোনোভাবেই কলিং ভিসার লোক যারা না আসতে পারছেন তারা ঢুকতে পারবেন না, ঠিক আছে? যাই হোক, আর বেশি বলতে পারবো না, কারণ অনেকটি কমেন্ট আমার পড়া লাগবো। এরপরে লেখছে আনিসুর রহমান ভাই, আপনি কী লেখছেন এটা সরাসরি বুঝতে পারলাম না, তবে তারপর আমি পড়ে জানিবার লাগছি। আপনি ফিরে আবার দ্বিতীয়বার রিফ্লারিং করে লিখবেন। ভাই যাদের ভিসা আছে তারা কি পরে মালয়েশিয়াতে যাইতে পারবো না? সে লেখছে মালের সাথে যাইতে পারবো। এখন কোনটার উত্তর দেব? তবে ভাই যাদের ভিসা আছে বা না আছে, যারা আসতে পারে না তাদের সবারই ভিসা আছে, কিন্তু কলিং খোলা নাই তো, কারণ আসতে পারবো না, বন্ধ। মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে ইন টোটাল বন্ধ। যাই হোক ভাই, এরপরে লিখেছে আপনার মিন্নুত রহমান লিখেছে, ভাই প্রফেশনাল ভিসার জন্য জমা দিলে কতদিন সময় লাগবে? ভাই সবচেয়ে বড় কথা হলো আপনার প্রফেশনাল ভিসায় যে আসবেন আপনি বা আপনারা কে আনবো, এগুলার অনেক মানে প্রসেসিং আছে, বা এগুলা আসা অনেক রিস্ক বা অনেক কিছু লাগে। তবে আপনি যদি সব কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনারা প্রফেশনাল ভিসায় কী কী লাগে, কী সুযোগ সুবিধা সব কিছুই বলবো ইনশাল্লাহ। তবে ভাই সময় লাগে আপনার কম করে হলেও 3 মাস 4 মাস লাগবো। আপনার 3-4 মাস লাগে একটা ভিসা, যে কোনো একটা ভিসা প্রসেসিং করতে 3-4 মাস লাগে। আপনার দালাল যদি ভালো থাকে বা আনে, তাহলে আপনার 3-4 মাস সময় লাগবে। তবে এই সমস্ত ভিসা আপনারা আইসা কোনো কিছু করতে পারবে না, কারণ কিসের জন্য? এগুলা প্রফেশনাল ভিসাটা এটা বৈধ ভিসাই, তবে এই ভিসা সবার জন্য না। যাই হোক, তবে এই দিকে আমি যাইতে পারলাম না ভাই, দুঃখিত, কারণ আমার আরও কমেন্ট আছে পড়তে হবে। এরপরে যে লিখেছে তঞ্জুল ইসলাম লিখেছে, ভাই আশা করি রিপ্লাই দিবেন। যারা অবশ্যই ভাই রিপ্লাই দেবো, ইনশাল্লাহ দেব। যারা মালয়েশিয়া গেছে কোম্পানি ভিসায় কিন্তু ওভারটাইম নেই, তাদের করণীয় কি? ভাই একটা কথা কি, মানে সবুরে নেওয়া ফলে ধৈর্যের ফল আল্লাহ ভালো জিনিসই দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার আইসা কাজ পাইছেন কোম্পানিতে, এটা আলহামদুলিল্লাহ। এমনও লোক আছে আপনার রোজার ঈদের আগে আসছে বা রোজার ঈদের পরে আসছে, তারা এখনও কোম্পানিতে কাজই পায় নাই, বৈশাই রয়েছে। যাই হোক, আপনারা আসার সাথে সাথে কাজ পাইছেন, ওভারটাইম পান নাই, সমস্যা নাই, কাজ পাইছেন আলহামদুলিল্লাহ। তবে ওভারটাইম পান নাই, ইনশাল্লাহ পাওয়া যাবেন, তবে একটু ধৈর্য ধরা লাগবে। দেখা গেছে কোম্পানি যদি কাজ থেকে কাজ না দেয় তাহলে আপনি বলতে পারেন, কিন্তু কোম্পানি আপনার বেসিক চালিয়ে লাগছে, কিন্তু কাজ হইলে পারে ওভারটাইম আপনাদের দিব ইনশাল্লাহ, চিন্তা করবেন না। তবে মানুষের কথা শুনে আপনি কোম্পানির থেকে বাইকা যাবেন না বা লারি হইবেন না, নাহলে আপনার এর থেকে বিপরীত সমস্যা হইতে পারে, ঠিক আছে? বা হবেই সমস্যা, কারণ আপনি বাইকে গেলে পারে পাসপোর্ট আমরা সাথে থাকবো না, আপনি অবৈধ, সবসময় পুলিশের আতঙ্কে থাকতে হবে। যাই হোক ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরে লিখেছে, দালাল কইছে ঈদের পরে একটা কিছু হবে, মানে এক ভাই লিখেছে দালাল বলছে তারে ঈদের পরে যাই হোক একটা ব্যবস্থা করব।
যাই হোক ভাই, আশা রইল আপনার জন্য, দোয়া করি ভালো কিছু জানি করে দালাল। বা তবে মালয়েশিয়া যদি আপনাদের ট্যুরিস্ট ভিসায়, স্টুডেন্ট ভিসায় পাঠাইতে চায় তবে আসবেন না, কারণ এমনিই কাজ নাই। যারা কলিং ভিসায় এসে বৈধভাবে তারাই কাজ পাইবার লাগছে না, আপনি অবৈধভাবে আইসা কীভাবে কাজের আশা করেন। যাই হোক ভাই, এই ছিল আপনাদের কমেন্টের উত্তর। আশা করি সবাই পেয়ে গেছেন উত্তরটি। আর পরেও সবাই অনুরোধ রইল, অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামত জানাইবেন বা আপনার যা জানার দরকার অবশ্যই লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর অনুরোধ রইল সবাইকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ কিসের জন্য সবাই জানি দেখতে পায়। এরপরও কী ব্যাপারে আপনি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।